আসসালামু আলাইকুম বন্ধুরা, যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভালুকার সেই ক্ষীর নদী বা ক্ষীর নদী। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি আছি সেই ভালুকা ক্ষীর নদীর ব্রিজের উপর, যেটা আসলে ভালুকা ব্রিজ বলে, সেই নদীর উপরেই আমি আছি। সুন্দর সর্পিলাকার এই নদীটি ৪৬ কিলোমিটার দীর্ঘ, যা ডাকাতিয়া ও কালচিন ইউনিয়ন হতে উৎস থেকে প্রবাহিত হয়েছে। এই নদীটি ভালুকার কৃষি, অর্থনীতি ও সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে শিল্পের বর্জ্য ও দখলের ফলে নদীটি তার নাব্যতা ও প্রবাহ হারিয়ে সরু খালে পরিণত হয়েছে। জনশ্রুতি আছে এর পানি ক্ষীরের মতো সুস্বাদু ছিল বলেই এর নাম ক্ষীর নদী বা ক্ষীর নদী নামকরণ করা হয়েছে। কত সুন্দর এই কাশফুল নদীর বুকে জেগে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। শিল্পবর্জ্যের এই নদীতে মাছ পাওয়াটা খুব দুরূহ ব্যাপার। সর্পিলাকার এই নদীটি আসলে জাল রাখলেও মাছ যে পাওয়া কতটা দুরূহ, যারা আসলে জাল পেতেছে তারাই বলতে পারবে। কত সুন্দর এই নদীটি আজকে হারিয়ে যেতে বসেছে, একটি সরু নালে পরিণত হয়েছে। শহরের যান্ত্রিকতা ও কোলাহল ছেড়ে এই নদীর পাশে এই গাছগুলো আসলে একটি মন প্রাণ ভালো করে দেওয়ার জন্যই যথেষ্ট। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন আপনারা।